স্বাগতম ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সের দ্বিতীয় পর্বে। আগের ভিডিওতে আমরা বেসিক ও টুলস নিয়ে আলোচনা করেছি। আজ আমরা আরো এক ধাপ এগিয়ে বাস্তব ডিজাইন শুরু করব। আমার সেটআপ ধীরে ধীরে উন্নত করছি, তবে প্রতিটি পর্ব আগের চেয়ে আরো প্রফেশনাল হবে ইনশাআল্লাহ। এই পর্বে আমরা শিখব প্রতিটি টুলসের কাজ এবং কালার নিয়ে বিস্তারিত ধারণা। ফটোশপ ও ইলাস্ট্রেটর এর যেসব টুলস ডিজাইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেগুলো আমি সহজভাবে ব্যাখ্যা করব, যেন নতুনরা বুঝতে পারে। এছাড়া আমরা দেখব কিভাবে সঠিকভাবে কালার ব্যবহার করলে ডিজাইন আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটি স্টেপে তোমার ডিজাইন স্কিল বাড়াতে সাহায্য করবে। ধীরে ধীরে আমরা পুরো কোর্সটি প্রফেশনাল পর্যায়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। তোমার মতামত ও প্রশ্ন নিচে কমেন্টে জানাতে ভুলবে না। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের ডিজাইন সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে যাই, তো সেখান থেকে আমরা একটি ফাইল ওপেন করব। ফাইলটি হচ্ছে ফাইলটি আমরা ওপেন করলাম। যে আমরা এর আগের পর্বে আমরা যে বিজনেস কার্ডটি ডিজাইন করছি সেই ডিজাইনটি আমরা ওপেন করলাম। এখানে আমি প্রথম পর্বে নর্মালি যাতে করে আপনারা শিখতে পারেন সেজন্য আমি এখানে একটি ডিজাইন করলাম। তো আজকে আমরা শিখব এই ডিজাইন আসলে আরো প্রিমিয়াম করা যাবে। যে আপনি যে ডিজাইন আপনার লিঙ্কডিন বা হচ্ছে বিহান্সে আপনি পোর্টফোলিওর জন্য ইউজ করতে পারবেন, যে আমরা এমন সুন্দর করে ডিজাইন আপনাদেরকে শিখিয়ে দিব যাতে করে আপনারা শিখা অবস্থায় প্র্যাকটিসের উপর আপনাদের ডিজাইনগুলো আপনারা পোর্টফোলিওর জন্য আপনারা ইউজ করতে পারেন। তো আমরা যদি এখানে প্রথমত আপনাদেরকে টুলসের বিষয়ে বলি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে মুভ টুল। তো এখানে হচ্ছে এরকম, ধরেন আমি এই সাবজেক্টটিকে যদি ধরি, তো সেক্ষেত্রে আমি এই টুলসটা দিয়ে এখানে আমি যে কোনো জিনিস ডিজাইনগুলা বা লেয়ারগুলা নাড়াচাড়া করতে পারছি। ঠিক আছে, আচ্ছা। এই টুলসের কাজ হচ্ছে পাশে যে টুলসটা আছে ডিরেক্ট সিলেকশন। সো আমরা এই টুলসটা এখানে হচ্ছে ধরেন আমরা যদি এটাকে যদি সিলেক্ট করি তাহলে এটা গ্রুপ করা আছে। এই যে এখানে গ্রুপ করা আছে, গ্রুপ করা থাকার কারণ হচ্ছে এটা আমরা যদি মুভ টুল দিয়ে সিলেক্ট করি তাহলে দেখা গেছে যে এই যে দুটোই একসাথে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা সিঙ্গেল টুলস দিয়ে যদি আমরা এটা ধরতে হয় তাহলে আমরা এই টুলসটা ইউজ করব ডিরেক্ট সিলেকশন। সো আমরা এটা দিয়ে যদি ক্লিক করি সিঙ্গেলটা হচ্ছে, আর আমরা যদি এখানে ক্লিক করি দেখছেন। সো আমাদের এই যে এই টুলসটা হচ্ছে ম্যাজিক টুলস। ম্যাজিক টুলসের কাজ হচ্ছে যে আপনার এখানে সিম্পলি আমি কয়টা কালার দিই। তো আমি যদি ধরুন এই কালারটার উপর আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমি এই কালারটা ক্লিক করলাম, এটা আর এটা সেম কালার, এটা একসাথে অটো মানে সে ক্যাপচার করছে। ঠিক আছে, তো আমি যদি এই কালার উপর ক্লিক করি তাহলে দেখা গেছে যে এই কালার রিলেটেড যতগুলো কালার আছে সবগুলো কালার সে সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাজিক টুলস এর কাজ। আমরা অনেক ডিজাইন করার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আমাদের টুলস মানে শর্টকাট করার জন্য বা কাজ শর্টকাট করার জন্য আমরা ম্যাজিক টুলস ইউজ করতে পারি, যাতে করে একসাথে সবগুলা কালার আমরা নাড়াচাড়া করতে পারি। যে দেখুন, তো এটা হচ্ছে যে পেন টুল। পেন টুলের কাজ হচ্ছে আপনি কোনো জিনিস যদি এভাবে যদি ডিজাইন করেন, যে আমি এখানে একটা ডিজাইন করলাম, দেখুন এরকম একটি বিষয় যে আমরা পেন টুল দিয়ে এটা বানিয়ে ফেললাম। আর হচ্ছে এটা হচ্ছে যে পেন টুলের আরেকটি কাজ, যে আমরা যদি এই জিনিসটাকে এইভাবে যদি করি, সেক্ষেত্রে আমরা এই টুলসটা দিয়ে এটাকে আমরা একটু নিজের মতো করে শেপ করে নিতে পারবো। আর হচ্ছে এটা হচ্ছে টেক্সট টুল। টেক্সট টুলে আমাদের কাজ হচ্ছে আমরা কোনো কিছু লেখার জন্য এখানে আমরা টেক্সট টুল নিব। আর পাশে যে টুলসটা আছে লাইন সিগমেন্ট, এটা হচ্ছে আপনার লাইন দিতে পারবেন এভাবে, দেখুন
এভাবে লাইন দিতে পারবেন। এখানে আরো কিছু আছে ফিচার, এই যে দেখুন এগুলো আছে, এগুলো দিয়ে টানলে এই যে অটো হবে, ঠিক আছে। সো এখানে এভাবে আপনারা দেখে নিবেন যে আসলে এখানে কি টুলস দিয়ে কি কি কাজগুলো হয়। টুলসের কাজগুলো হচ্ছে আমাদের মূলত এখানে। সো আপনারা টুলসের কাজগুলো একটু দেখবেন, বিশেষ করে টুলসের কাজ যদি আপনারা না শিখেন সেক্ষেত্রে আপনার কাজ করার সময় আপনাদের অনেক হ্যাসেলের ভিতরে পড়তে হবে। সো এটা হচ্ছে ব্রাশ টুল, মেবি ফিন ব্রাশ, হ্যাঁ ফিন ব্রাশ বিভিন্ন স্টাইলে করা যাবে, সে যা হোক। তারপর হচ্ছে সেম আমরা ধরেন এই কালারটিকে আমরা এই টাইটেলের কালারটা আমরা এই কালারটা দিব, তো আমরা সেখানে সেটার জন্য আমরা কালারের বারে যেতে হবে, কালার বারে গিয়ে আমরা কালার সেল দিতে হবে। সো আমরা এত হ্যাসেলে না গিয়ে আমরা এই টুলসটা যদি আমরা ইউজ করি, আই ড্রপার, এটা দিয়ে আমরা যদি এখানে ক্লিক করি এখানে অটো কালার চলে আসবে, ঠিক আছে। সো এখানে এরকম আছে, হ্যান্ড ঘুরতে যায় এরকম, আপনার হ্যান্ড নিয়ে এরকম আপনি স্ক্রিন মুভিং করতে পারবেন, জুম, ঠিক আছে। ওকে, এই যে টুলসের কাজগুলো আপনারা শিখে নেবেন। টুলসের কাজগুলোর জন্য আপনাদের যদি কোথাও কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। টুলসের কাজগুলো হচ্ছে এরকম। এখানে কি যে উপরে যে আমাদের এখানে ফাইল, এডিট, অবজেক্ট, টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প, ঠিক আছে। এখানে হচ্ছে আসলে আমরা কারোর জন্য অনেক সময় পেজ নিতে হয়, যে আমরা নিউ পেজ দিলাম, আমাদের এখানে আরেকটা পেজে আমাদেরকে নিয়ে যাবে। তারপর হচ্ছে আমরা ওপেনে গিয়ে আমরা যে কোনো একটা ফাইল এখানে এক্সপোর্ট করতে পারবো, এখান থেকে দিয়ে ওকে দিয়ে দিলে হয়ে যাবে। তারপর হচ্ছে এখানে ক্লোজ, বা আমাদের এই বারটা আমরা যখন এখানে কন্ট্রোল ডাব্লিউ দিলেও চলে যাবে, আর হচ্ছে আমরা যদি এখানে ক্লোজে চলে যাবে। তো এখানে টুকটাক কাজ আছে সেভের জন্য, এখানে এটা আমরা সেভ দিব, অটো সেভ হয়ে গেছে, আমার এটা সেভ করা ছিল। যদি আপনারা রিসেভ দিতে চান সেক্ষেত্রে কপি টু সেভ এভাবে চলে আসবে। যাই হোক, এডিটের ভিতরে আমাদের অনেকগুলা কাজ আছে, এগুলো আপনারা কাজ করতে করতে দেখা গেছে এগুলো সবগুলো আপনাদেরই হয়ে যাবে। আর এগুলো সবগুলো শর্টকাট করা থাকে এডিটে। যেমন দেখেন, কপি করে আপনি যদি কপি করেন তাহলে হচ্ছে যাই কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে, কাট করলে কন্ট্রোল এক্স দিলে হয়ে যাবে, পেস্ট করতে চাইলে কন্ট্রোল ভি, এগুলো সবাই জানেন। তো সেক্ষেত্রে অ্যাডোবি ইলাস্ট্রেটর আপনার খুব সংক্ষেপে কাজ করা যায় যদি আপনি মনোযোগ দিয়ে সবগুলো দেখতে পারেন। অবজেক্টে অনেকগুলো কাজ আছে। ডিজাইন করার জন্য আপনার হচ্ছে যে মূলত টুলস, আর এখানে এই যে অপশন যেগুলো আছে এই সমস্ত অপশনগুলো ইউজ করলে আপনি হয়তো আরো শর্টকাট কিছু কাজ করতে পারবেন, বা এখানে কিছু প্লাগইন বা ইফেক্ট, বিভিন্ন ড্রপ শ্যাডো থেকে শুরু করে ওভারঅল সবকিছু এখানে আছে। এখানে এগুলো আপনারা পরে আস্তে আস্তে শিখতে পারবেন। এগুলা ছাড়াও আপনি কাজ চালু করতে পারবেন, সমস্যা নেই ইনশাল্লাহ। তো আজকে আমরা টুলসের বিষয়গুলো শিখলাম, টুলস কিভাবে ইউজ করতে হয়, টুলস ইউজ করে কিভাবে একটা ডিজাইন সুন্দরভাবে করা যায়। তো সেক্ষেত্রে আপনারা আমি কন্ট্রোল জেড, আমি যদি ব্যাকে যেতে চাই তাহলে কন্ট্রোল জেড যদি আমি ধরি তাহলে হচ্ছে আমরা ব্যাকে চলে যাব। আচ্ছা, ব্যাকে চলে যাচ্ছি। তো আজকে যে বিষয়টা আমরা মেইন বলছি যে আমরা আসলে টুলস বা কালারের কাজ শিখবো। কালারের কাজের ক্ষেত্রে হচ্ছে কিছু, যেমন আমরা এখানে 3 রকমের কালার ইউজ করব। সিম্পলি কালার 1 2 3, ঠিক আছে, 4। কন্ট্রোল জি দিলে অটো এগুলা কপি হবে, ঠিক আছে। সো এখানে কালারের কিছু সিস্টেম আছে। আমরা যদি গ্রেডিয়েন্ট কালার দেখি, গ্রেডিয়েন্ট 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 কালার, গ্রেডিয়েন্ট কালার হচ্ছে কেমন, এই যে এমন, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালারগুলো আমরা এখানে এগুলা কিভাবে ক্রিয়েট করব সেটার জন্য আমরা এখানে যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট, ঠিক আছে। উইন্ডোজ, এই যে এখান থেকে আমরা যে বলছি এখানে বিভিন্ন ফাংশন আছে, ফাংশনগুলো আপনি এখানে পাবেন। এগুলো কাজের জন্য, আর এগুলো হচ্ছে আপনার টুলস বারের জন্য। যাই হোক, তো আপনি এখান থেকে গ্রেডিয়েন্ট নিয়ে নেবেন। গ্রেডিয়েন্ট আমার অলরেডি টিক মার্ক করা আছে, সো এখানে দেখাচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি আমার এখানটা গ্রেডিয়েন্ট কালার ক্রিয়েট হবে, ঠিক আছে। তারপর আমি এখান থেকে সেকেন্ডটা দেখাচ্ছি, এখান থেকে সেকেন্ডটা দিলে আপনার মধ্যখান থেকে ব্লার হবে বা গ্রেডিয়েন্ট হবে। এটা হচ্ছে যে আপনার এভাবে হবে, আর হচ্ছে এটা ফিল কালার বা স্টক কালার, ফিল কালার আমরা বলি, এটা এভাবে থাকুক। তো আমরা এখানে যদি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতে যাই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে গ্রেডিয়েন্টের এই যে হোয়াইট অংশটিতে আমরা
দুইবার যদি ক্লিক করি সেক্ষেত্রে কালার বার চলে আসবে। আমরা এখান থেকে কালার সিলেক্ট করলাম, আমরা এটা থেকে দুইবার ক্লিক করব, করার পর এখান থেকে কালার নাড়াচাড়া করা যাচ্ছে। সো এখানে সেম স্টাইল দেখুন, সরি আমি এটাতে আসি। আচ্ছা, সো এখান থেকে আমি কালার দিচ্ছি, আর এখানে হোয়াইটের এখান থেকে আমরা ইয়েলো দিই, ইয়েলো হচ্ছে গ্রিন দিলে গ্রিন। আচ্ছা, এটা সিস্টেমটাও সেম। এখানে যাবেন, এখান থেকে কালারে ক্লিক করবেন, কালার অটো চলে আসবে দেখুন। ওকে, তারপর হচ্ছে আপনি সিএমওয়াই কে, ঠিক আছে। ওকে, এভাবে কালারগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সিঙ্গেল টুলস ধরে এভাবে যে আপনি কালারটা ইয়ে করতে পারবেন। কালার যে কোনো ভাবে ইয়ে করা যায়, এখান থেকে গেলে হলুদ কালার করে দিলাম। সেইভাবে হচ্ছে কাজ। কালারের বিষয়টা হচ্ছে এরকম। আর আমাদের প্রিন্ট ডিজাইনের জন্য আমরা যেহেতু সিএমওয়াইকে তে কাজ করি, সিএমওয়াই হচ্ছে যে আপনার প্রিন্ট ডিজাইনের জন্য, ঠিক আছে। আরজিবি হচ্ছে যে আপনার অনলাইনের জন্য। তো এখানে আরজিবি আছে, সিএমওয়াইকে তো আছে। আমরা এখন কালার আছে যে সিএমওয়াইকে, ঠিক আছে। সিএমওয়াইকে যে মোড, এই মোডে আপনারা কাজ করবেন প্রিন্ট ডিজাইনের জন্য, ঠিক আছে। অনলাইন ডিজাইন যারা সার্ভিস দিবেন, বিভিন্ন ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করবেন অনলাইনের জন্য, বা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ডিজাইন, সেগুলোর জন্য হচ্ছে আরজিবি কালার। আরজিবি কালার নেওয়া খুবই সহজ। এখান থেকে নিউ পেজ থেকে আপনারা যখন ক্রিয়েট করবেন তখন এখানে আরজিবি দিয়ে দিবেন। এখানে একটা অপশন আসবে আরজিবি কালারের, সেটি হচ্ছে ওয়েব থেকে কাস্টম পিক্সেল, সেখান থেকে পিক্সেল সেটিংস করে দিবেন মোর আরজিবি, এই যে কালার মোড আরজিবি করে দিবেন। আরজিবি করলে হচ্ছে ক্রিয়েট। ওকে, ঠিক আছে। আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, কারণ আমি যদি এখানে ম্যাজেন্টা কালার ইউজ করি, সেক্ষেত্রে দেখুন এখানে ম্যাজেন্টা কালারটা কতটুকু লাইট দেখাচ্ছে। কিন্তু আমরা যদি এইখানে সেম জায়গাতে আসি, আমরা যদি ম্যাজেন্টা কালার দিই, তাহলে দেখুন ম্যাজেন্টা কালারটা এখানে এত বেশি লাইট কিন্তু দেখাচ্ছে না। গ্রেডিয়েন্ট অফ করে দিই, ম্যাজেন্টা কালার এখানটা দেখুন আর এখানটা দেখুন। তো এটা হচ্ছে যে অনলাইনের কালার। তো আমরা যারা সোশ্যাল মিডিয়া ডিজাইন করব বা ওয়েব ডিজাইন করব, সেক্ষেত্রে আমাদের আরজিবি বা অন্যান্য কালারগুলো প্রয়োজন হয়। কালারের বিষয়টা হচ্ছে যে এটা কালার এভাবে ইউজ করবেন। আর ফন্টের ক্ষেত্রে আপনারা কিভাবে কালার ইউজ করবেন, একটা লেখা লিখছেন, আমি লিখলাম সালেহ নূর রবিন। আমরা এখানে এটাকে জুম করব। আমরা এটা যদি কালার করতে চাই, এখান থেকে আমরা কালার ইয়ে করে দিব। কালারের জন্য আপনার প্রতিটা টুলস কিন্তু অপশন কিন্তু আপনারা এখানে পাবেন উইন্ডোতে, ঠিক আছে। এখান থেকে যে কালার, আমার এখানে টিক মার্ক দেওয়া আছে, কালার এখানে অটো চলে আসছে। আমি এখান থেকে দিয়ে দেবো, চলে যাবে। আবার এখান থেকে আমি উইন্ডো থেকে আমি কালার দিয়ে দিব। ওকে, চলে আসছে, ঠিক আছে। আমি লাল কালার দিলাম। সো এখানে আরেকটা জিনিস দিই, আমি এখানে যদি বোল্ড করি রিকুলার, আমি এখানে যদি পপিন্স, আমি যদি ফন্টটা দিই, ফন্টটা চলে আসলো। আচ্ছা, আমি এখানে যদি আরেকটি কাজ করি, সেটা হচ্ছে যে আমি যদি এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমি যদি এখানে একটা পিকচার ইউজ করতে চাই, যে আমার ভিডিওর টাইটেলের ব্যাকগ্রাউন্ডে পিকচার থাকবে, ঠিক আছে। মানে টাইটেল টোটাল পুরোটাই পিকচার থাকবে। আমি সেক্ষেত্রে যদি এই পিকচারটা আনি, এখানে আনার পর আমরা এখানে দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এটাকে উপরে নিয়ে আসব, আমার নামটিকে উপরে নিয়ে আসবো, প্লাস আমি এখানে দিব। আর আমরা এই দুইটা জিনিসকে সিলেক্ট করে এখানে ক্লিপিং মার্কস দিয়ে দিব, মেক ক্লিপিং মার্কস, ঠিক আছে। এখানে আমাদের দেখুন এই যে টাইটেলের ভিতরে অলরেডি ছবিটা চলে আসছে। এভাবে আপনি কাজ করতে পারেন। সো গেল আমাদের এই বিষয়টা। তারপর হচ্ছে আমরা টাইটেলের কাজ কিভাবে করব, লেখার কাজ। আমরা তো লেখা বাংলা আর ইংরেজিতে কাজ করি বা বিভিন্ন ফন্ট চেঞ্জ করি, সেক্ষেত্রে আমি আমার এই নামটি নিলাম। হ্যাঁ, আমি আমার নামটি নিয়ে আমি যদি এখানে কিছু ফন্টের নাম থাকে, আপনারা ফন্টগুলো আপনাদের পিসিতে ইনস্টল করে নেবেন। আর যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবেন, আমি বলে দিব কিভাবে কি করা যায়। তো আপনি এখানে ফন্ট ইনস্টল, আমি এখানে একটা ফন্ট দিয়ে রাখছি পপিন্স। আমি যদি রোবোটো একটা ফন্ট আছে, আমি এটা যদি দিই, রোবোটো আসছে, এই যে দেখুন চলে আসছে। হ্যাঁ, আমি যদি এখানে গ্রেট বেবস একটা ফন্ট আছে, গ্রেট বেব যদি আমরা দিই, দেখুন এখানে একটা স্টাইলিশ ফন্ট চলে আসছে। হ্যাঁ, আমরা যদি এখানে ধরুন আমরা এখানে দিলাম হচ্ছে যে অসম, অসম একটা ফন্ট আছে, অসম, এই যে অসম চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বাংলার বিষয় হচ্ছে আমাদের সুতুনিয়াম, যে আপনারা তো অবশ্যই জানেন সবাই, যে আসলে যারা
অফিস ওয়ার্ড, এক্সেল বা ওভারঅল অনেক কম্পিউটার বিভিন্ন কোর্সের সাথে জড়িত বা অফিসিয়াল কোর্সগুলো করছেন, সেক্ষেত্রে বাংলা লেখার জন্য সুতুনি এমজি সবাই জানেন। তো আমরা এখানে যদি সুতুনি এমজি দিই, ঠিক আছে, এখানে এই যে চলে আসছে সুতুনি এমজি, আমরা এখান থেকে রেগুলার, বোল্ড বা বিভিন্ন স্টাইল করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের লেখাটি চেঞ্জ হয়ে গেছে। আমি আমার নামটা লিখে নিব আবার, সরি, সালে নূর রবিন। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা আমরা যদি এখানে ফন্ট চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আমি এল আই আদর একটা ফন্ট আছে, আমি দিয়ে দিব এল আই আদর, ঠিক আছে, এল আই আদর আসছে, আমি দিয়ে দিলাম ওকে। এখান থেকে আমরা বোল্ড, রেগুলার বিভিন্ন কিছু করতে, সবকিছু করতে পারবো। সো কালার চেঞ্জ তো অবশ্যই বললাম, কালার চেঞ্জ এভাবে, কালারগুলো এভাবে চেঞ্জ করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে ইউনিকোড ফন্ট ব্যবহার শিখবো। ফন্টের মধ্যে দুইটা ফন্ট হয়, একটা হচ্ছে যে দুইটা বলতে অনেকগুলো, আমরা যে দুইটা ইউজ করি বেশি, একটা হচ্ছে ইউনিকোড আর হচ্ছে যে বিজয় ক্লাসিক, ঠিক আছে। বিজয় ক্লাসিক হচ্ছে উইন্ডোজ 7 হচ্ছে যে এক্সপি বা আগের যে ভার্সনগুলো আসলে সেগুলোতে ইউজ হইতো বেশি। বিজয় 52 সফটওয়্যারের একটা কিবোর্ড, যাই হোক। তো বিজয় ক্লাসিক হচ্ছে যাই আমাদের বাংলা লেখার জন্য আমরা যেগুলো ইউজ করতাম, আর এখন ইউনিকোড আসছে। ইউনিকোড হচ্ছে আপনার খুবই সুন্দর। আপনার যদি ইউনিকোড সিলেক্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি যদি এখানে লিখেন তাহলে এরকম আসবে। সো আপনি এখান থেকে ইউনিকোডের ফন্টগুলো নেবেন। আমরা এখানে যখন ফন্ট ডাউনলোড করি তখন ইউনিকোড, বিজয় ক্লাসিক দুটোই থাকে। সো আমরা দুটোটা ইনস্টল করে দিব। তো এখানে আমরা যদি লিখি এ কে এইচ, আচ্ছা, আমরা এখানে বিজয় ক্লাসিকের ফন্ট আর বিজয় 52 ফন্টগুলো আমরা এখানে রাখছি। সেক্ষেত্রে আমি টানে দিয়ে দেখাই আপনাদেরকে, এখানে বাংলা ফন্টগুলো আছে। হ্যাঁ, সো আমি যদি এখান থেকে ফন্টটা নিই, বিজয় ক্লাসিক সেম ফন্ট, সুতুনি এমজির মতো, আমরা এখানে যদি, এটা হচ্ছে বর্ণমালা ফন্টের নাম। এই ফন্টের নাম হচ্ছে বর্ণমালা। দেখুন, ফন্টের নাম হচ্ছে বর্ণমালা, বর্ণমালা ফন্ট। সো হচ্ছে এখানে আপনি যদি ফন্ট চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে ইউনিকোডে আমরা আর একটা ফন্ট আছে, কে এইচ, কে এইচ, আমরা এই ফন্টটি যদি ইউজ করি, সেটি হচ্ছে ইউনিকোডের একটি ফন্ট, ঠিক আছে। আচ্ছা, সেম আমরা যদি এখানে যাই, আমাদের এখানে অনেক ফন্ট আছে ইউনিকোডের, দেখাই, নোয়াখালী অফিস লেখা থাকে, আমি দেখাচ্ছি। এই যে দেখুন, দেখুন ফন্ট চেঞ্জ হচ্ছে, এগুলো সব হচ্ছে আপনার ইউনিকোড ফন্ট, ঠিক আছে। এগুলো সেম আবার বিজয় ক্লাসিকও আছে, অনেকগুলো নাই, ঠিক আছে। আমরা আমাদের পেজে চলে যাব। তো যাওয়ার পরে হচ্ছে আজকে তো বুঝলেন যে আসলে টুলস প্লাস হচ্ছে যে কালার, গ্রেডিয়েন্ট কালার, ফিল কালার। ফিল কালার হচ্ছে এরকম, হ্যাঁ, এখানে আমরা ফিল কালার দিয়েছি, এখানে কোনো এরকম কোনো গ্রেডিয়েন্ট শেপ নাই, ঠিক আছে, এটা হচ্ছে ফিল কালার বলা হয়। আর স্টক কালার হচ্ছে যে আমরা এটার আউটসাইডে আমরা কালার রাখবো, সেক্ষেত্রে আমরা এই কালারটিকে এখানে সেট দিব, টান দিয়ে, টান দেওয়ার পর আমরা এটিকে অফ করে দিব, এখান থেকে অফ। সেখানে স্টক চলে আসছে, দেখুন স্টক কালার, ঠিক আছে। আমরা এটার ভিতরে লিখতে পারবো, লিখলে অনেক সময় দেখা গেছে অনেক খুবই সুন্দর লাগে ডিজাইনগুলা করলে, ঠিক আছে, এরকম। হ্যাঁ, আর ফিল কালার সিস্টেম হচ্ছে এখানে দিলাম, কালার চেঞ্জ, হোয়াইট কালার করে দিলাম, এইরকম, ঠিক আছে। ফিল কালার প্লাস স্টক কালার, ঠিক আছে। আচ্ছা, তো বুঝছেন আজকের জন্য। আজকে আমরা এতটুকুই রাখি, আমরা নেক্সট ভিডিওতে আমরা বিস্তারিত শিখব। ইভেন আমরা এই ডিজাইনটিকে আরো প্রিমিয়াম ডিজাইনের রূপ দিব ইনশাল্লাহ। সবাই আমাদের শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখুন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।